প্রাচীন মিশরের ইতিহাস সম্পর্কে আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। প্রাচীন মিশর এক সময়ে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এবং শক্তিশালী সভ্যতা ছিল এটি। এর উত্থানের পেছনে ছিল ভৌগোলিক সুবিধা এবং প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ভাণ্ডার। মিশরের প্রাণ নীল নদ শুধু জল নয় বরং সভ্যতার ভিত্তি হিসেবে কাজ করেছে। এর উর্বর তীরে কৃষি বিপ্লব শুরু হয়েছিল যা একটি সুসংগঠিত সমাজের জন্ম দেয়। মিশরের প্রাচীন বাসিন্দারা নীল নদীর পানি সঠিক ব্যবহার করে চাষাবাদ শুরু করেছিল, যা তাদের জীবনধারার মূল ভিত্তি হয়ে ওঠে। কৃষির এই অগ্রগতি তাদেরকে স্থায়ী বস্তি গড়ে তোলার সুযোগ দেয় এবং সমাজে বিভিন্ন স্তর গড়ে উঠতে থাকে। এই প্রাথমিক অগ্রগতির মাধ্যমে মিশরের ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি রচিত হয়। শুন এবার আমরা যাত্রা শুরু করি মিশরের সোনালী যুগের দিকে, যেখানে তারা সংস্কৃতি ও শক্তির শীর্ষে পৌঁছায়। প্রাচীন মিশরের স্বর্ণযুগে আপনাকে স্বাগতম। এই সময়কালে মিশরের সাম্রাজ্যে তার শিখরে পৌঁছেছিল। পুরাতন এবং মধ্য সাম্রাজ্যের সময়ে মিশরীয় সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। ফরাওরা তাদের শাসনকালে অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন। মিশরের সংস্কৃতি এবং স্থাপত্য অর্জন বিশ্বকে অবাক করে দিয়েছিল। ফরাওরা ছিল সৃজনশীলতার প্রতীক, যারা শুধু তাদের দেশকে সমৃদ্ধ করেনি বরং সমগ্র মানবজাতির জন্য উদাহরণ স্থাপন করেছে। এই সময় নির্মিত পিরামিড এবং মন্দিরগুলো মিশরের স্থাপত্য কীর্তিগুলোর সাক্ষ্য বহন করে। তাদের শাসনকালে মিশরীয় সংস্কৃতি এবং সভ্যতা উন্নতির শিখরে পৌঁছেছিল, যা আজও আমাদেরকে প্রভাবিত করে। প্রাচীন মিশরের এই স্বর্ণযুগ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের প্রাচীন সভ্যতার সমৃদ্ধ এবং প্রতিভার সাক্ষ্য দেয়। সামনের অংশে আমরা জানব কিভাবে এই সমৃদ্ধি ধীরে ধীরে সংঘাত এবং পতনের মুখোমুখি হয়েছিল। প্রাচীন মিশরের পতনের গল্প শুরু হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই থেকে। সাম্রাজ্যের ভিতরে রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে। এক সময়ে মিশরের শক্তিশালী সাম্রাজ্য অভ্যন্তরীণ ঐক্য আর স্থিতিশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, কিন্তু সেই ভিত্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই সময়ে বাহিরের শক্তি আক্রমণ শুরু হয়। প্রথমে হাইক্সুস এবং পরে আসিরিয়ানরা মিশরের উপর আক্রমণ চালায়। এই বহিরাগত আক্রমণগুলো শুধু মিশরের সামরিক শক্তিকেই দুর্বল করেনি, বরং দেশের অর্থনৈতিক ও ধ্বংসের পথে নিয়ে যায়। অর্থনৈতিক পতন এবং অঞ্চল হারানো ছিল মিশরের জন্য বড় চ্যালেঞ্জ। কৃষি উৎপাদন কমে যাওয়া, কর আদায়ের ক্ষমতা হ্রাস পাওয়া এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া সবকিছু মিশরের পতনের দিকে পরিচালিত করে। এই সমস্ত অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের ফলে মিশর ধীরে ধীরে তার প্রভাব হারাতে শুরু করে। প্রাচীন মিশরের এই দুর্বলতার কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে অভ্যন্তরীণ ঐক্য এবং বাহ্যিক নিরাপত্তার গুরুত্ব কতখানি। পরবর্তী অংশে আমরা দেখব মিশরের এই পতনের পর তার সংস্কৃতি ও ঐতিহাসিক প্রভাব কিভাবে আধুনিক বিশ্বের উপর বজায় রয়েছে। প্রাচীন মিশরের ইতিহাসের এক সমৃদ্ধ অধ্যায়ের শেষ পর্যায়ে এসে আমরা বুঝতে পারি কিভাবে এই মহান সত্যতার পতন ঘটে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং বৈদেশিক আক্রমণ যেমন হিক্সুস ও পরিবর্তে অ্যাসোসিয়ানরা আক্রমণ মিশরের পতন মুখ্য ভূমিকা পালন করে। অর্থনৈতিক দুর্বলতা ও ভূখণ্ডের ক্ষতি মিশরের পতনের দ্রুততর করে তোলে। মিশরের প্রভাব এখানেই শেষ হয়নি। আজকের আধুনিক সংস্কৃতি ও ইতিহাসের প্রাচীন মিশরের অবদান অপরিসীম। তাদের স্থাপত্য, শিল্পকলা এবং শাসন ব্যবস্থার উপর প্রভাব আজও বিদ্যমান। পিরামিড থেকে শুরু করে অসাধারণ মন্দির, এই সভ্যতার স্থাপত্যশৈলী আজও বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করে। শাসন ব্যবস্থার ক্ষেত্রে প্রাচীন মিশরের ফারাওরা যে শাসন কৌশল ও আইন প্রণয়ন করেছিলেন তা আজও বিভিন্ন রাষ্ট্রের শাসন ব্যবস্থায় প্রভাব ফেলে।
প্রাচীন মিশরের এই ঐতিহ্য আমাদেরকে শিক্ষা দেয় যে সভ্যতার উত্থান পতন অবশ্যম্ভাবী হলেও তাদের সৃষ্ট কর্ম ও অবদান চিরস্থায়ী। এমনই এক সভ্যতার গল্প যা আমাদেরকে কেবল ইতিহাস নয়, আমাদের সাংস্কৃতিক শিকড়ও বুঝতে সাহায্য করে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।